আপনাকে হতে হবে সমুদ্রের মতো বিশাল। সূর্যের তেজ যতই প্রখর হোক না কেন, সমুদ্র কখনো শুকিয়ে যায় না। ঠিক একই রকমভাবে আপনাকে যে যতই কটু কথা বলুক না কেন, আপনার তাতে কিচ্ছু আসে যাবে না, যদি আপনি হতে পারেন সমুদ্রের মতো বিশাল হৃদয়ের অধিকারী। ছোট বড় নানান নদী এসে সমুদ্রে মিলেমিশে একাকার হয়ে যায়। সমুদ্র থেকে যদি এক বালতি জল কেউ তুলে নেয়, তাহলে সমুদ্রের কিচ্ছু আসে যায় না। আপনাকে যে যতই নিচু করার চেষ্টা করুক না কেন, আপনি এতটুকুও নিচু হবেন না, যদি আপনার মনের শান্তিকে আপনি ধরে রাখতে পারেন। আর মনের শান্তিকে ধরে রাখতে হলে আপনাকে 3টি কথা সব সময় মেনে চলতে হবে। প্রথম, সরলতা ভালো, কিন্তু তার সাথে দরকার সচেতনতা। দ্বিতীয়, নিরপেক্ষ দর্শকদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে, কারণ তারা বাস্তবে নীরব বিশ্বাসঘাতক। অন্যায়ের প্রতিবাদ না করে নীরবে চুপ করে থাকার অর্থই অন্যায়কে সমর্থন করা, তাই তাদের থেকে সাবধান তো হতেই হবে। আর তৃতীয়, অপমানের প্রত্যুত্তর দিতে হবে হেসে। অপমানের জবাব দিতে গিয়ে আপনি যদি ক্রোধ প্রকাশ করতে শুরু করলেন, তাহলে তো আপনি নিজের মনের শান্তি নিজে হাতে নষ্ট করে ফেলছেন। তাই সেই কাজটি কোনোভাবেই করা যাবে না। আর ঠিক সেই জন্যই অপমানের জবাব দিতে আপনাকে তো হাসতেই হবে, আর এই হাসি হবে অন্তরের হাসি। পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারলে না আসে মনের মধ্যে ক্ষোভ, আর না অকারণ বা তুচ্ছ কারণে ব্যক্তিত্বে আঘাত আসে। এই কথাটি শিখিয়ে গেছেন শ্রীমা তার নিজের জীবন দিয়ে। প্রব্রাজিকা বেদান্ত প্রাণা ভারতী প্রাণাজি একটি ঘটনার কথা বর্ণনা করে গেছেন। তিনি বলছেন যে উদ্বোধনে একখানা ভাঙা চিরুনি ছিল। সেই চিরুনি দিয়ে মা থেকে শুরু করে রাধু, মাকু, আমরা সবাই চুল আঁচড়াতাম। নলিনী দিদি কখনো মাকে বলতেন, মা, তোমাকে তো কত ভক্ত কতই প্রশ্ন করে যে তোমার কি চাই, তা তখন তুমি একটা চিরুনির কথা তাদের কইতে পারো না? মা হেসে নলিনী দিদিকে উত্তর দিতেন, কাজ তো চলে যাচ্ছে, আর কেন? মা শিখিয়ে গেলেন সংযম আর পরিমিতি বোধ। জীবনে এই দুটো জিনিসের বড্ড প্রয়োজন, তাহলে মনের শান্তি কোনোভাবেই নষ্ট হয় না। মানসিক শান্তির জন্য আরেকটি জিনিসের বড্ড প্রয়োজন, সেটি হলো সামাজিক প্রতিষ্ঠা এবং তার সাথে সাথে সামাজিক পরিচয়। আপনার নিজের কর্মের প্রতি আপনি যদি মনোযোগী হন, তাহলে আপনার কর্মই আপনার পরিচয় তৈরি করে দেবে। আপনার অপমানের প্রত্যুত্তরে সব থেকে সহজ পথ নিজের কর্মে মনোযোগী হওয়া। নিজের ছোট বড় নানান প্রয়োজন মেটানোর জন্য স্বনির্ভর হওয়ার নির্দেশ মা দিয়ে গেছেন। তিনি সবাইকে চরকার ব্যবহারের দ্বারা সুতো উৎপাদনের নির্দেশ দিয়েছেন। নিজেও তিনি চরকার থেকে সুতো তৈরি করতেন। গ্রাম্য দরিদ্র পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় সামান্য কিছু জমি ছিল, সেই জমিতে তিনি ধান চাষ করতেন, কিন্তু পরিবার প্রতিপালনের জন্যে তা যথেষ্ট ছিল না। সেই জন্যে তিনি একদিকে যেমন যাজনাদি করতেন, আবার অন্যদিকে তিনি তুলোর চাষও করতেন। পরবর্তী সময় শ্রীমা সারদা দেবী তার মাতা শ্যামা সুন্দরী দেবীর সাথে সেই তুলো থেকে পৈতে তৈরি করে সেই পৈতে বিক্রি করতেন। সেই পৈতে বিক্রির অর্থ তাদের সংসারে কাজে লাগতো। যা সুন্দর, যা নির্মল, তার প্রকাশ দেখলে মনে আনন্দ হয়। যেখানে সুন্দর রয়েছে সেখানে আনন্দও আছে। তাই জন্যে শাস্ত্র বলে, ব্রহ্ম সৎ চিৎ ও আনন্দ স্বরূপ, অর্থাৎ আনন্দ থেকেই সৃষ্টি, আনন্দের জন্য সকলের বাঁচা। আর জীবনের যত সংগ্রাম, যত লড়াই, যত সংঘাত, সব কিছুই হলো জীবনে আনন্দে থাকার জন্যে। আর এই আনন্দ আপনিও পেতে পারেন যদি ঠাকুরের এই বাণীটিকে আপনি আপনার জীবনে গ্রহণ করেন। ঠাকুর বলছেন, যেখানে শান্তি সেখানে তিষ্ঠ। আর এই শান্তি লাভের একমাত্র উপায় হলো ঈশ্বরেতে মন প্রাণ সমর্পণ করে দেওয়া। ঠাকুর বলছেন, যখন ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়, তখন ভালো জল, হেগো জল, এসবের কোনো হিসাব থাকে না গো। তাকে জানার জন্যে কখনো ভালো লোকের কাছেও যাওয়া যায়, আবার কখনো কাঁচা লোকের কাছেও যাওয়া যায়, কিন্তু তার কৃপা হলে ময়লা জলে কিচ্ছু হানি করে না। যখন তিনি জ্ঞান দেন কোনটা ভালো আর কোনটা মন্দ, সব তিনিই জানিয়ে দেন। পাহাড়ের ওপরে খাল জমি থাকতে পারে, কিন্তু বজ্জাত আমিরূপ পাহাড়ে তা থাকে না। বিদ্যার আমি, ভক্তের আমি যদি হয়,
তবেই আকাশের শুদ্ধ জল এসে জমে। উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারা যায় বটে, সে বিদ্যার আমিরূপ পাহাড় থেকে হতে পারে। বিদ্যার আমিরূপ পাহাড় দরকার, কিন্তু পাণ্ডিত্য দিয়ে তাকে পাওয়া যায় না। তিনি শাস্ত্র, বেদ, পুরাণ, তন্ত্র সমস্ত কিছুর বাইরে। হাতে একখানা বই যদি দেখি, জ্ঞানী হলেও তাকে রাজর্ষি বলে কই, কিন্তু ব্রহ্মর্ষির কোনো চিহ্ন থাকে না। শাস্ত্রের কি ব্যবহার হয় জানো? একজন চিঠি লিখেছিল, 5 সন্দেশ ও একখানা কাপড় পাঠাবে। যে চিঠি পেল, সে চিঠিটি পড়ার পরে 5 সন্দেশ আর একখানা কাপড়, এই কথাটি মনে রেখে চিঠিখানা ছিঁড়ে ফেলে দিলে। চিঠির তো আর দরকার নেই, চিঠিতে যা লেখা রয়েছে সেটি মনে রাখলেই হলো। আপনার জীবনের শান্তি ও আনন্দ লাভের জন্য শুধুমাত্র প্রয়োজন আপনার কর্মে মনোযোগ দেওয়া। তাহলে আপনার যা চাই আপনি সবটুকু পেয়ে যাবেন। আপনার থাকবে না কোনো অভাব, কোনো অপ্রাপ্তিবোধ, কারোর কোনো ক্ষুদ্রতা, কারোর কোনো অপমান, কটুবাক্যে আপনি আহত হবেন না, কারণ আপনি তো সমুদ্রের মতো বিশাল, নদী নয় যে শুকিয়ে যাবেন। ঠাকুরমা ও স্বামীজির ভাব ও আদর্শ গ্রহণ করে জীবনকে আনন্দিত করে রাখুন। জীবনের প্রতিটি দিন হোক আপনার আনন্দের, সুখের ও শান্তির। ঠাকুরের কাছে প্রার্থনা করে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। আজকের পর্বের উপস্থাপনা আপনাদের যদি এতটুকুও ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। আর এই ভিডিওটি আপনার যদি এতটুকু ভালো লাগে, অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রাখছি। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। ভালো থাকবেন। নমস্কার।